বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা। আরে নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। আরে বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তার জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তার জন্য দায়ী থাকবে বারাক ওবামা। আরে বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তার জন্য দায়ী থাকবে বারাক ওবামা। আরে বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিপ্লব এই বাংলার জনতা দেখিয়েছে, যেই বিপ্লব এতদিন পর্যন্ত তাওহীদি জনতা মুসলমান ভাইরা রে আমার, এই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি এক ইহুদিদের পাঠশালার মধ্যে ঢুকে গেলেন। সেখানে প্রবেশ করে তিনি দেখেন একজন ইহুদি পণ্ডিত, বড় আলেম, চতুর্দিকে তার ভক্ত অনুরাগীরা দাঁড়িয়ে আছে। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রবেশ করে ওই ইহুদি বড় পণ্ডিত আলেমকে লক্ষ্য করে বলতেছে, ওই ইহুদি পণ্ডিত বড় আলেমের নামটা আমার স্মরণে আসতেছে না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। এই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে বলতেছে, ও ফিনহাস। ইহুদি বড় পণ্ডিতের আলেমের নাম সম্ভবত ফিনহাস। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রবেশ করে বলতেছে, ও ফিনহাস, আমি তোমার কাছে এমন একটা আহ্বান নিয়ে এসেছি। ওই ইহুদির চতুর্দিকে ইহুদির ভক্ত অনুরাগীরা দাঁড়িয়ে আছে। এবার সিদ্দিক আকবর বলতেছে, ও ফিনহাস, আমি তোমার কাছে এমন একটা দ্বীনের আহ্বান নিয়ে এসেছি। সেই আহ্বানটা হলো আল্লাহর নাজিল করা কালামের প্রতি তুমি ঈমান আনবে, আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কিতাব নাজিল হয়েছে তাকে তুমি তাসদিক করবে, তাকে তুমি সত্যায়ন করবে। মুসলমান ভাইরা রে আমার, আমি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় আগেই দিয়েছি। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সিদ্দিকে আকবর সমস্ত উম্মতের মধ্যে রহম দিলওয়ালা ছিলেন, একেবারে নরম মেজাজের মানুষ ছিলেন। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল কানে শোনার চেষ্টা করবেন। আমার আপনার মধ্যে নবীজির প্রতি আস্থা আর ভালোবাসা, ইশক মোহাব্বত নাই। যখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন যে তুমি ইহুদি, তুমি তো বড় আলেম, নাজিল করা কিতাব আসমানি কিতাবের প্রতি ঈমান আনবা, আর এই আসমানি কিতাব যেই নবীর প্রতি নাজিল হয়েছে সেই নবীকে তুমি তাসদিক করো। এই কথা বলতেই মুহতারাম হাজিরিন,
ওই ইহুদি পণ্ডিত বড় আলেম, তিনি রাগান্বিত হয়ে তিনি এমন একটা বাজে মন্তব্য করে বসলেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, যেই বাজে সম্পর্কটা ইহুদি তো বড়, ইহুদি তো দূরের কথা, একজন সাধারণ আহলে কিতাবের পক্ষেও সেই কথাটা শোভা পায় না। মুসলমান ভাইরা রে আমার, এমন একটা আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করলো। আমি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা আগেই দিয়েছিলাম। সমস্ত উম্মতের মধ্যে সিদ্দিক আকবর ছিলেন আরহাম। ইহুদি সে তখন সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে বলেন, হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, তোমার আল্লাহ এতটাই দরিদ্র, এতটাই হত দরিদ্র, ফকির, মিসকিন, অসহায়, নাউজুবিল্লাহ বললেন না যে? সকলেই বলেন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত উম্মতের মধ্যে রহম দিলওয়ালা মানুষ ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার এই কান দিয়ে আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য শুনলো, তখন সিদ্দিকে আকবর তখন আর আরহাম থাকতে পারে নাই। তখন সিদ্দিকে আকবরের মেজাজটা বড় গরম হয়ে গেল। কারণ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাকে ভালোবাসেন? কথা বলেন। আল্লাহকে ভালোবাসেন তো? আপনারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন তো? যেই মানুষটারে ভালোবাসে, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার কলিজার টুকরা সন্তানকে ভালোবাসি, আমার সন্তান সম্পর্কে, আমার বাবা সম্পর্কে, আমার মামা সম্পর্কে, আমার মা সম্পর্কে, আমার বোন সম্পর্কে কেউ যদি বাজে মন্তব্য করে, এই বাংলার মুসলিম তাওহীদি জনতাকে চুপ থাকবে? কোন আদরের মায়ের সন্তান কি চুপ থাকবে? বলে না, না। মুসলমান ভাইরা রে আমার, সিদ্দিক আকবরের সামনে যখন ইহুদি পণ্ডিত বড় আলেম আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য করে বসলো, তখন সাথে সাথে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির গালের উপর আঘাতের পর আঘাত লাগাইয়া দিলেন। এই চিন্তা করার সুযোগ নাই, এই জায়গার মধ্যে কোনো মুসলমান নাই, আমার কোনো সাথীবর্গ নাই। এই জায়গায় যদি আমি ফিনহাস ইহুদিদের উপর আক্রমণ করি, তাহলে আমাকে এখানে শেষ করে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা চিন্তা করার সময় নাই। কারণ যেই মজলিসের মধ্যে সিদ্দিক আকবর হাজির, সেই মজলিসের মধ্যে ইহুদির সমস্ত অনুরাগীরা দাঁড়িয়ে আছে। ওই জায়গার মধ্যে বন্ধুগণ আমার, মুসলমান একটাও ছিল না। মুসলমান বন্ধুরে আমার, বেশ কিছু আঘাত খাওয়ার পরে ইহুদি আবার চিন্তা করলেন, এই বিশ্বের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সেকেন্ড ম্যান হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মামলা কার কাছে দিতে যাব? তিনি চিন্তা করলেন, এই বিচার একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সেকেন্ড ম্যান হলেন সিদ্দিক আকবর। তো তিনি পা হাঁটি হাঁটি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথী আবু বকর সিদ্দিক দেখেন আমাকে মেরে কি করে দিয়েছে। রাসূল তো বিশ্বাস করে না। রাসূল বলেন, ও ফিনহাস, তুমি নামটা মেনশন করে বলো,
কারণ এই কাজ আমার সিদ্দিকে আকবর করতে পারে না, কারণ সিদ্দিকে আকবর তো নরম মেজাজের মানুষ। সিদ্দিকে আকবরের এই কাজ না, এই কাজ হবে হযরত উমরের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে বিশ্বাস করাতে পারতেছেন না, না না এই কাজ আমার আবু বকর করতে পারে না, ডাইরেক্ট অ্যাকশনে আমার আবু বকর যাইতে পারে না, ডাইরেক্ট অ্যাকশনে যাবে হযরত উমর। যখন বারবার এই কথা বলতেছে, মুহতারাম হাজিরিন, ফিনহাস ইহুদি পণ্ডিত বড় আলেম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী আছে, চতুর্দিকে আমার ভক্ত অনুরাগীরা দাঁড়িয়ে ছিল। তো দেখতে দেখতে ওই মজলিসে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন। তো বলেন, যার আঘাত খেয়ে ইহুদি বড় পণ্ডিত আলেম তার চোখের মধ্যে সরিষার দানা দেখতেছে, এখন ওই লোকটা আবার এই দরবারে উপস্থিত, এখন কি ইহুদির অন্তরের মধ্যে পানি আছে? কথা বলে না। তো এবার যখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আবু বকর, তুমি কি ওকে মেরেছো? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ নবীজি, আমি মেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি মেরেছো? সিদ্দিকে আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি মেরেছি। তবে আমার বিষয়টা দেখে আপনি আশ্চর্য হয়ে গেলেন, ও কোন কাজটা করেছে সেটাও আপনার শোনা দরকার, ও কোন কাজটা করেছে সেটাও শোনা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্দিকে আকবর থেকে এই কথা শুনলেন, তখন তো ওর কলিজার মধ্যে আরো পানি নাই, ইহুদির কলিজার মধ্যে পানি নাই, ডরে কাঁপ শুরু করছে, ওই জায়গায় ভয়ে কাঁপতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে যে এখন তো বিচার করতে হবে, আমার আপনার নবী ছিলেন ন্যায় বিচারক, ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন এই জমিনের মধ্যে, ন্যায় ইনসাফকার ছিলেন আমার আপনার নবী, তো এখন বিচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিকে জিজ্ঞাসা করলেন, তোমার সাক্ষী তুমি আনো। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার সাক্ষী তুমি আনো, আমি সাক্ষী ছাড়া বিচার করতে পারবো না। এবার ইহুদির সাক্ষী তো অনেক, ইহুদির চতুর্দিকে তার ভক্ত অনুরাগীরা ছিল, যেই জায়গার মধ্যে তিনি দাওয়াত দিয়েছিলেন সেই জায়গার মধ্যে মুসলমান একটাও নাই, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। তো মুহতারাম হাজিরিন, তো ইহুদির সাক্ষী অনেক, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সাক্ষী নাই। এখন তো বিচার করতে হবে, আর বিচারটা দিছে কার কাছে চিন্তা করেন। এই জমিনের মধ্যে চাক অধিকার যাব না, নিজের কাছে, নিজের মানুষের কাছে বিচার দিলে, আমার সন্তানের বিচার যদি আমি বাবার কাছে দেয়, আমি আপনি চিন্তা করব যে বিচারটা একটু হালকা করি, তাই না? মেম্বারের ছেলে চুরি করেছে, যদি তার কাছে বিচার দেয়, সেই চিন্তা করবে বিচারটা হালকা করার। কিন্তু নবীজি ছিলেন ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় ইনসাফকার ছিলেন নবীজি, তো এখন তো বিচার করতে হবে। মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাক্ষী চাইলেন, তখন সিদ্দিকে আকবরের তো কোনো সাক্ষী নাই। রাসূলকে সামনে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো সাক্ষী নাই, তবে আমি বলতে পারবো যে আমার কানের মধ্যে যখন আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য ইহুদি করেছে, তখন আমি আবু বকর আর আরহাম থাকতে পারি নাই, তখন আমি আসাদ হয়ে গেছি, তখন আমার কলিজা কেঁপে উঠে গেছে। কারণ মুসলমানদের অন্তরের মধ্যে কার ভয়, কার ভালোবাসা, কথা বলেন। তাহলে
এখন বিচার করতে হবে, এখন সাক্ষী কোথায় পাবে? মুসলমান ভাইরা রে আমার, এভাবে সময় চলে যাচ্ছে। সিদ্দিক আকবর সেজদায় পড়ে কান্দে, আল্লাহ, ইহুদির সাক্ষী অনেক আছে, আমি তো তোমাকে ভালোবাসি, মহব্বত করি, আল্লাহ তুমি সম্পর্কে এমন বাজে মন্তব্য ইহুদি করেছে, আল্লাহ আমি তখন আর হাম থাকতে পারি নাই, আমি আশাদ হয়ে গেছি। আয় আল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, সাক্ষী ছাড়া রাসূল বিচার করবে না, আমার বিচার হবে। এই বলতে বলতেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহর কাছে পাঠায়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন একটা আয়াত নিয়া। সুবহানাল্লাহ বলেন। আয়াতের শানে নুজুলের ঘটনাটা বললাম। এখন তো সাক্ষী লাগবে, সাক্ষী কোথায় পাবে মুহতারাম হাজিরিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের কাঠগড়ায় ইহুদিকে ডাক দিলেন। সিদ্দিক আকবর উপস্থিত, ইহুদি তার ভক্ত অনুরাগীদেরকে নিয়ে সে উপস্থিত, সাক্ষী অনেক, কিন্তু সিদ্দিক আকবরের পক্ষে কোনো সাক্ষী নাই। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত নিয়ে আসলেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন আল্লাহ, পাঠিয়ে দিলেন। বলেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলকে বলতেছে, হে আমার হাবিব, ইহুদির সাক্ষী অনেক দাঁড়িয়ে গেছে, আপনি হযরত আবু বকর সিদ্দিক থেকে সাক্ষী চাচ্ছেন। এই ইহুদি যে আমি আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছে, আমি আল্লাহ সম্পর্কে এমন খারাপ মন্তব্য করেছে, এটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি আল্লাহ স্বয়ং শুনেছি। এখন আর সাক্ষী লাগবে? আয়াত নাজিল হয়ে গেলেন কার পক্ষে? কার পক্ষে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিব, আপনি সাক্ষী চাচ্ছেন, যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমি আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য করলো, তখন কেউ শুনে নাই, আমি স্বয়ং আল্লাহ শুনেছি। আল্লাহ বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, আমার আপনার মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা আছে তো? আওয়াজ দিয়েন, এখন আওয়াজ দিবেন। এখনো যদি কেউ আওয়াজ না দেন তাহলে বুঝতে পারবো যে এই ময়দানের মধ্যে অন্য জাতি ঢুকছে। কথা বলেন, আওয়াজ দিতে পারবেন তো? আমাদের এই পরিস্থিতিতে আমরা বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য শুনলে, যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরহাম মানুষ, তিনি ছিলেন ঠান্ডা মানুষ, তিনি ছিলেন নরম মেজাজের মানুষ, তিনি যদি ওই জায়গার মধ্যে ডাইরেক্ট অ্যাকশনে যেতে পারে, এই সময়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করলে আমাদের এই 16 কোটি মুসলমান, বাংলাদেশের মুসলিম তাওহীদি জনতা স্পষ্ট জবাব দিবে ইনশাআল্লাহ। সামনে থেকে বলি, আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, তাহলে রাসূলের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র গালে থাপ্পড় দিছে, আমরা ওকে একেবারে কতল করে ফেলবো, একেবারে হত্যা করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা?
ঠিক কিনা জুড়ে বলো। এই বাংলার মুসলিমের সামনে যদি আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে ইহুদি নাস্তিক কাফের যদি কেউ বাজে মন্তব্য করে, সিদ্দিকে আকবর আরহাম ছিলেন, নরম মেজাজের মানুষ ছিলেন, ওই সিদ্দিকে আকবর যদি ডাইরেক্ট অ্যাকশনে যেতে পারে, আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব। আমরা যেই বাতিল, যেই কাফের, যেই মোরতাদ, যেই নাস্তিক আমার আল্লাহ আমার রসুল সম্পর্কে বাজে মন্তব্য করবে, কটাক্ষ করবে, ওর কলিজা ছিঁড়ে ফেলবো। কথা বলেন, ওর কলিজা ছিঁড়ে ফেলবো, ওকে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে বাজে মন্তব্য করলে কলিজার মধ্যে আঘাত লাগবে তো? প্রতিশোধের আগুন জ্বলবে তো? আমার বাবা সম্পর্কে কেউ যদি মন্তব্য করে, আমার কলিজার মধ্যে যদি আগুন না জ্বলে, তাহলে আমি কুলাঙ্কার সন্তান। কথা বলেন। আপনি সন্তান, আপনার মাকে, মার ইজ্জতকে হরণ করেছে, যদি আপনার কলিজার মধ্যে আগুন না জ্বলে, আপনি কুলাঙ্কার সন্তান, আপনি আদর্শ সন্তান না। নবীজির উম্মতের সামনে যদি রাসূলুল্লাহর বিষয়ে কেউ কটাক্ষ করে, কেউ যদি এর প্রতিবাদ না করে, সে উম্মত নামে কলঙ্ক, সে উম্মত দাবি করার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, কেউ অবমাননা করবে, আমরা সহ্য করতে রাসূলুল্লাহকে নিয়ে কেউ যদি মন্তব্য করে, কটাক্ষ করে, গালি দেয়, ব্যঙ্গ করে, সহ্য করবেন? তাওহীদি জনতা সহ্য করবেন? আওয়াজ দিয়ে বলতে হবে, সহ্য করবেন? মানবেন? রাসূলুল্লাহর বিষয়ে কেউ যদি অবমাননা করে, মানবেন? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কি না? এই মুসলমান, আওয়াজ দিতে হবে। 2024 এসে এমন একটা বিপ্লব দেখিয়েছে এই বাংলার তাওহীদি জনতা। 24 এসে এমন একটা বিপ্লব এই বাংলার জনতা দেখিয়েছে, যেই বিপ্লব এতদিন পর্যন্ত তাওহীদি জনতা, মুসলিম জনতা সহ্য করে গেছে। এখন দেয়ালের সাথে পিঠ ঠেকেছে। 2024 এসে বিপ্লব ঘটেছে। কথা বলেন, বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে আমরা মানি না, মানবো না, মানতে মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। তেরা লৌহাতে শামশির খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরী। আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, কাদিয়ানীদের আস্তানাতে আগুন জ্বালাও না, রাসূলের অবমাননা। দেখবেন যার পাশে যে চুপ থাকে, মনে করবেন যে ওই লোক। কোন লোক? অন্য গ্রহের লোক। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলবেন। সবার আওয়াজ ছাড়তে হবে, মুসলমানের আওয়াজ ছোট না। কারণ মুসলমানের এক তাকবীরে বাতিলটা পালাতে বাধ্য হয়। কথা বলেন। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তাকবীরে গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন। নারায়ে তাকবীর দিয়ে বলেন ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, হে অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন, মানি না, মানবো না,
আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপতি সাগরী। আওয়াজ দেয় না। এই যুবক কি ঠান্ডা হয়ে গেছে? গরম হতেরা লৌহাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপতি সাগরী। আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, কাদিয়ানীদের আস্তানাতে আগুন জ্বালাও না। এই যারা যারা বলতেছেন না, মনে মনে ভাবমু যে এরা রসুলকে গালি দিলে খুশি হয়, কথা বলে না কেন? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, আরে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। এই আওয়াজ দিলে হবে না তো? এই আওয়াজ দিয়ে কি আমরা 2024-এ দেশ স্বাধীন করেছিলাম? আওয়াজটা কি এই ছিল? একজন যুবক অন্তর থেকে নারায়ে তাকবীর দিয়ে আওয়াজ দিয়ে দাঁড়ায় বলো, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা। আরে নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আরে বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তার জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তার জন্য দায়ী থাকবে বারাক ওবামা। আরে বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তার জন্য দায়ী থাকবে বারাক ওবামা। আরে বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মারহাবা বলেন। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তার জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বর্তমান পরিস্থিতিতে কেউ যদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, বুশে যেমন জুতাবাড়ি খাইছে, যেই মানুষটা আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে বাজে মন্তব্য করবে, ওরে জুতাতে বাইরেতে বাইরেতে একবারে শেষ করে দেব। তো মুহতারাম হাজরিন, যে আলোচনা করলাম, আমাকে সর্বপ্রথম আমল করার, যারা শ্রবণ করেছেন